वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिदम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शङ्करसनकारणप्रसायी गर्भदोषायि च पयोधीशायि शेषध्वजस्यांशकला सानित्यानन्द्यक्षराम शरणं मम। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्री श्री राधा श्रीगोविंद देवो पृष्ठालीभिः सेव्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवश्च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनथालये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। শ্রী অভিরাম ঠাকুর এই তিথিকে অবলম্বন করে গৌর নিত্যানন্দের সেবায় যুক্ত হয়েছে। শ্রী অভিরাম ঠাকুর
শ্রী নিত্যানন্দিক প্রাণ দ্বাদশ গোপালের অন্যতম, ব্রজের শ্রীদাম সখা। পুরা শ্রীদাম নাম সদভি রাম অধুনা মহান দ্বাত্রিংশতা জনৈরেব বাহ্যং কাষ্ঠমুবাহযঃ। হুগলি জেলার অন্তর্গত খানাকুল কৃষ্ণনগরে এই অভিরাম ঠাকুরের শ্রীপাদ। অভিরাম ঠাকুরের শ্রীপাদ হল খানাকুল কৃষ্ণনগর। আরামবাগ থেকে যাওয়া যায় খানাকুল, ওই দিকে তার শ্রীপাদ হুগলি জেলা। তার পত্নীর নাম ছিল মালিনী দেবী। অভিরাম ঠাকুরের শ্রীপাদ যে কৃষ্ণনগরে অবস্থিত, সেটা খানাকুলে, খানা বা দ্বারকেশ্বর যে নদী, খানাকুলের পাশ দিয়ে দ্বারকেশ্বর নদী বয়ে গেছে, এই জন্য খানাকুল। দ্বারকেশ্বর নদীর কূলে অবস্থিত বলে একে খানাকুল কৃষ্ণনগর বলা হয়। নদিয়া কৃষ্ণনগর আছে, নবদ্বীপ কৃষ্ণনগর, আর এটা হলো খানাকুল কৃষ্ণনগর। ওটাই তো এখানে পাশেই খানাকুল। আরামবাগ থেকে একটু যেতে হয় খানাকুল। আর এই যে দ্বারকেশ্বর নদী, যেটা এই একলক্ষী হয়ে যেটা সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগের পাশ দিয়ে, ওই নদীটা ওই দিকে বয়ে গেছে। সেই খানা বা নদী, দ্বারকেশ্বর যে নদী, নদী যে কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরে তার শ্রীপাদ। খানা মানে খানাখন্ড বলা না, নদী নালা যে হাত, গর্ত, হাত, সেই খানার কূলে অর্থাৎ দ্বারকেশ্বর নদী কূলে অবস্থিত বলে খানাকুল কৃষ্ণনগর নামে অভিহিত। শ্রীপাঠের শ্রী মন্দিরের দ্বারে একটি বকুল বৃক্ষ আছে, এখন একটা বকুল বৃক্ষ আছে। সিদ্ধ বকুল কুঞ্জ নামে অভিহিত। গিয়ে ঢুকতেই বাঁ দিকে বড় একটা বকুল গাছ। এই বকুল বৃক্ষের নিচে অভিরাম ঠাকুর সর্বপ্রথম এসে উপবেশন করেন। ব্রজের যে শ্রীদাম সখা, তিনি এই বৃক্ষের নিচে প্রথম এসে অবস্থান করলেন। শ্রী মন্দিরের সম্মুখে একটা পুকুর আছে, আমাদের গিয়ে ঢুকতে যে রাস্তা, তার বাঁ দিকে একটা পুষ্করিণী বা পুকুর আছে। পুষ্করিণী যখন খনন করা হচ্ছিল, তখন সেখান থেকে স্বয়ংভূ গোপীনাথ বিগ্রহ প্রকাশিত হয়। তদবধি
তখন থেকে সেই পুষ্করিণীকে অভিরাম কুণ্ড নামে ব্যক্ত করা হয়। অভিরাম ঠাকুরের সেই পুষ্করিণী বলা হয় অভিরাম কুণ্ড। এতদ ব্যতীত শ্রী মন্দিরে শ্রী ব্রজবল্লভ যে যুগল মূর্তি তিনি অবস্থান করছেন, শ্রী শালগ্রাম শ্রী গোপাল মূর্তি বিরাজ করছে। শ্রী অভিরাম ঠাকুরের অত্যন্ত তেজিয়ান শক্তিশালী তার প্রভাব ছিল। শ্রীমান নিত্যানন্দ প্রভুর আদেশে ভক্তি ধর্ম প্রচারকালে তিনি বহু পাষণ্ডকে উদ্ধার করেছেন। মহাপ্রভু যেমন নির্দেশ প্রদান করেছেন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু জগৎগুরু তিনি অভিরাম ঠাকুরকে নির্দেশ, সাউন্ডটা একটু কমাকে কি করছে, নিত্যানন্দ প্রভু তদ্রূপ অভিরাম ঠাকুরকে নির্দেশ দিয়েছে। নির্দেশ দেওয়ার মধ্যে একটা সঞ্চারিত শক্তি কাজ করে। নির্দেশ যখন দেন তখন তার মধ্যে একটা শক্তি কাজ করে। যেমন মহাপ্রভু বললেন, মোর আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞা, আমি আদেশ করছি তোমাকে, আমার আদেশে তুমি গুরু হয়ে এই দেশকে উদ্ধার করো। এর মধ্যে মহাপ্রভুর শক্তি সঞ্চারিত রয়েছে। তিনি তার মধ্যে সেই শক্তি সঞ্চার, কাকে বলেছিলেন কথাটা? দক্ষিণ দেশে গিয়ে যখন বাসুদেব বিপ্রকে উদ্ধারকালে সেখানে গিয়ে তাকে নির্দেশ দিলেন। এখন এই রকম কথা যখন কাউকে বলা হয়, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, হরিদাস ঠাকুরকে বললেন, নিত্যানন্দ প্রভু অভিরাম ঠাকুরকে নির্দেশ দিলেন, মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়ে সেখানে বাসুদেব বিপ্রকে নির্দেশ করলেন। সেই নির্দেশের মধ্যে তার শক্তি রয়েছে। অনেকে বলেন মহাপ্রভু গুরু হয়ে জগৎকে উদ্ধার করতে বলেছে, তাহলে আমরা সবাই গুরু হয়ে সবাই জগৎ উদ্ধার করব, এটা নয়। মহাপ্রভু যদি কাউকে বলেছেন তিনি করবেন, এই কথাটা খুব প্রচলিত কথা। মহাপ্রভু আদেশ আছে যে গুরু হয়ে জগৎ উদ্ধার করতে, মানে সবাই তাই করো তোমরা। সবাইকে বলেননি এটা মহাপ্রভু, যাকে বলেছেন তার জন্য। সকলকে তো বলেন, নির্দেশ দেন। ঠিক সেই প্রকার নিত্যানন্দ প্রভু এখানে অভিরাম ঠাকুরকে নির্দেশ দিলেন, যাও তুমি পাষণ্ড উদ্ধার করো। নিত্যানন্দ প্রভুর আদেশের মধ্যে তার শক্তি প্রাপ্ত হয়েছে। শক্তি প্রাপ্ত হয়ে তিনি সেই জগৎ উদ্ধারের কার্য করেছেন। অভিরাম গোস্বামীর প্রচন্ড প্রতাপ প্রচন্ড, যারে দেখি কাঁপে সদা দুর্জয় পাষণ্ড। নিত্যানন্দ আবেশে উন্মত্ত নিরন্তর, জগতে বিদিত যার কৃপা মনোহর। রামদাস অভিরাম সখ্য প্রেম রাশি, 16 সাঙ্গের কাষ্ঠ তুলি যে করিল বাসি। শ্রী চৈতন্য চরিতামৃতে লিখিত 32 জনে বইতে পারে। এইরকম একটি কাঠ সাধারণে বইতে পারে না,
একজন, দুজন, 10 জন তাকে তুলতে পারেন। এইরকম একটি, আবার ভক্তি রত্না করে বলা হচ্ছে শতাধিক লোক, বহু লোকে তুলতে পারে এইরকম একটি কাঠকে যিনি প্রেমে মত্ত হয়ে তুলে 2 হাতে তুলে বাঁশি করেছিলেন, এইরকম হলেন অভিরাম। তাদের অলৌকিক লীলা, মহাপ্রভুর পার্শ্বদগণ, নিত্যানন্দ প্রভু তারা সাধারণ কেউ নন, অপ্রাকৃত অলৌকিক শক্তিধর এই অভিরাম ঠাকুর। এখনকার দিনে কারো একটু অলৌকিক কিছু দেখা গেলেই তাকে ভগবান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। স্বয়ং কৃষ্ণ এসেছেন, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, এইরকম একটা প্রচলন। অলৌকিক কিছু দেখাতে পারলেই হল। কিন্তু মহাপ্রভুর পার্শ্বদগণের, মহাপ্রভুর ভক্তগণের মধ্যে এইরকম বহু অলৌকিক শক্তি থাকলেও বৈষ্ণবগণ কখনো তাদেরকে ভক্ত বলে ভগবান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে না। এহেন অলৌকিক শক্তিধর লীলা দর্শনে ভক্তগণ মহা বিস্মিত হয়েছিল এই অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুর প্রণাম করলে শালগ্রাম শিলা বা বিষ্ণু অর্চা ব্যতীত কোন সাধারণ মূর্তি ভেঙে চৌচির হয়ে যেত, তার প্রণামের তেজ গ্রহণ করতে পারতেন না। যদি সেই বিগ্রহের মধ্যে ভগবানের অধিষ্ঠান না থাকত, একটা কিছু মূর্তি তৈরি করে দিলে তো ভগবান হয় না, সেখানে ভগবানের অধিষ্ঠান থাকতে হবে। ভক্তের আহ্বানে ভগবানের প্রকাশ হবে, ভগবান অবতীর্ণ হবেন বিগ্রহ রূপে। সাক্ষাৎ বিগ্রহ, ভগবত বিগ্রহ ব্যতীত যা হোক কিছু একটা বিগ্রহ বসিয়ে দিলাম, ভগবান বলে চালিয়ে দিলাম, সেখানে যদি অভিরাম ঠাকুর প্রণাম করতেন বোঝা যেত সত্যিকারের বিগ্রহ কিনা, সত্যিকারের ভগবান কিনা। একবার এখানে জায়গাটা কি, এই শেহারা বাজারের কাছে, হ্যাঁ না এই শেহারা বাজারের এখানে যে কালো সোনা বিগ্রহ আছে, একবার অভিরাম ঠাকুর সেখানে এসে ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করছেন। মন্দিরে প্রণাম করতেই যেই ঠাকুরকে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীর পিছনে গিয়ে লুকিয়ে গেছে। অভিরাম ঠাকুরের এহেন অলৌকিক সমস্ত লীলা, ভক্তগণ এই সমস্ত লীলা দর্শন করে মহা বিস্মিত হতেন। শ্রী নিত্যানন্দ আত্মজ শ্রী বীরভদ্র গোস্বামী এবং শ্রী গঙ্গা মাতা গোস্বামিনী পর্যন্ত এই অভিরাম ঠাকুরের প্রণাম গ্রহণ করেন এইরকম। না কি বলে, একমাত্র নিত্যানন্দ আত্মজ শ্রী বীরভদ্র গোস্বামী এবং শ্রী গঙ্গা মাতা গোস্বামী এরাই একমাত্র তার প্রণাম গ্রহণ করেছিলেন, আর কেউ তার প্রণাম গ্রহণ করতে পারতেন না। আর সাধারণ কোন ভক্তগণ তার প্রণাম গ্রহণ করতে সাহস করতেন না। শ্রী অভিরাম ঠাকুরের একটি জয়মঙ্গল চাবুক ছিল, এখন দেখানো হয় না, এখন সেটাকে কেউ বলেন অন্তরিত হয়ে গেছেন। আগেতে সেই জয়মঙ্গল চাবুক যদি কাউকে মারা হতো সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেমের প্রকাশ হতো।
এখন জনসমক্ষে আনে না, তারা বলে যে চাবুক অন্তরিত হয়ে গেছেন। সেই চাবুকের দ্বারা তিনি যাকেই আঘাত করতেন তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হতেন। একদিন শ্রীনিবাস আচার্য অভিরাম ভবনে এলে অভিরাম ঠাকুর 3 বার শ্রীনিবাসের গায়ে ওই চাবুক স্পর্শ করিয়েছিলেন। অভিরাম পত্নী মালিনী দেবী পতিকে শ্রীনিবাসের গায়ে চাবুক স্পর্শ করাতে নিষেধ করেছিলেন, কারণ শ্রীনিবাস আচার্য তখন বালক। সেই বালক চাবুকের স্পর্শ, তার সান্নিধ্যে এসে চাবুককে স্পর্শ করে তিনি প্রেমে উন্মত্ত হয়ে যাবেন, এটা অভিরাম ঠাকুরের পত্নী মালিনী দেবী তাকে নিষেধ করেছিলেন। তথাপি অভিরাম ঠাকুর সেই শ্রীনিবাস আচার্যকে সেই অত্যদ্ভুত চাবুকের স্পর্শের দ্বারা প্রেমে মত্ত করেছিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু অভিরাম ঠাকুরের অতি প্রিয়তম এবং স্নেহ কৃপা পাত্র ছিলেন। তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করলেও তিনি নিজেকে তার শিষ্য বলেই মনে করতেন। দীক্ষিত না হলেও শিষ্যের ন্যায় ছিলেন। সেই জয়মঙ্গল চাবুক অদ্যপিহ মন্দিরের অভ্যন্তরে সিন্ধুকে রক্ষিত আছে। শ্রী অভিরাম ঠাকুর সম্বন্ধে ভক্তি রত্নাকরে লিখিত আছে, অহে শ্রীনিবাস কত কহিব তোমারে, জীব উদ্ধারিতে অবতীর্ণ বিপ্র হয়। সর্বশাস্ত্রী পণ্ডিত পরম মনোহর, নৃত্য গীত বাদ্যে বিশারদ নিরূপম। প্রভু নিত্যানন্দ বলরামের ইচ্ছাতে করিল বিবাহ বিজ্ঞ বিপ্রের গৃহেতে। অভিরাম পত্নী নাম শ্রী মালিনী, তাহার প্রভাব যত কহিতে না জানি। পুরী বালি মঠ প্রতিষ্ঠা করেন, অনেকে এরকম বলেন। এই চৈত্র মাসের আজকের এই যে তিথি কৃষ্ণা সপ্তমী, এই সপ্তমী তিথিতে অভিরাম ঠাকুর খানাকুলে, আজকে সপ্তমী না, সপ্তমী আজকে সপ্তমী তো চৈত্র কৃষ্ণা সপ্তমী তিথিতে অভিরাম ঠাকুরের আজকে যে তিরোভাব তিথি, অর্থাৎ আজকের এই তিথিতে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। আজকের এই তিথিতে খানাকুল কৃষ্ণনগরে বহু লোক সমাগম হয়, মহোৎসব হয়। এই তিথিকে আশ্রয় করে বিশেষ উৎসব হয়ে থাকে। জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গৌরমণ্ডল পরিক্রমাকালে এই শ্রীপাঠে সপার্ষদে শুভ বিজয় করেছিলেন। শ্রীপাঠের সেবকগণ তৎকালে প্রভুপাদকে বিশেষভাবে অভ্যর্থনা এবং সম্বর্ধনা করেছিলেন। আমরা গুরু মহারাজকে নিয়ে গেছি, সেখানে গিয়ে গুরু মহারাজের সাথে সেখানে গিয়েছি। অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, সেখান থেকে খানাকুলে যে মন্দির আছে সেখান থেকে গৌরহাটিতে গিয়ে মানিকপাটে রান্নাবান্না প্রসাদ পাওয়া, প্রসাদ পেয়ে হরিকথা বলে রাত্রের দিকে ফিরেছিলাম। আর কোনটা না, গৌরহাটি আরম্ভ থেকে পেরিয়ে গিয়ে বন্দর লাইনে আরামবাগ থেকে বন্দর লাইনে ঝাউতলা পরে গৌরহাটিতে ওখানে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, এখানে দর্শন করে ওই তো গৌরহাটি। আজ সেই অভিরাম ঠাকুরের ভাবতিথি,
গৌর পার্ষদ এবং নিত্যানন্দ পার্ষদ, নিত্যানন্দের নিজ জন, হ্যাঁ, শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা দ্বাদশ গোপালের অন্যতম শ্রী নিত্যানন্দৈক প্রাণ অভিরাম ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন, আমাদের শুদ্ধ ভক্তির উদয় হোক, এই প্রার্থনা জানাই। তাহলে কি শ্রী মৈত্রেয় ঋষি বললেন, হে বৎস বিদুর, ব্রহ্মা প্রজাপতি কর্দমকে আদেশ করলেন আপনি প্রজা সৃষ্টি করুন। কর্দম ঋষি এই কথা শ্রবণ করে তার আদেশে সরস্বতীর তীরে গমন করে 10,000 বৎসর তপস্যা করেছিলেন। ওই যে বললাম, আদেশের মধ্যে শক্তি থাকে। প্রজা সৃষ্টি করতেও সেই শক্তি বা তেজের প্রয়োজন হয়, যার দ্বারা সৎ প্রজা, সুপ্রজা প্রকাশ হয়ে থাকে। গরু ছাগলের মতো জন্ম দেওয়াটা উদ্দেশ্য নয়, শুদ্ধ জীব প্রকাশ করা, যার দ্বারা জগৎ মঙ্গল কার্য হবে, এই রকম জীব প্রকাশ করতে গেলে শক্তি সঞ্চয় করতে হয়। শক্তি সঞ্চয় করে সেই শক্তি সঞ্চার করতে হয়, তবে শুদ্ধ জীবের প্রকাশ হয়। এই জন্য ব্রহ্মার আদেশে কর্দম ঋষি সরস্বতীর তীরে 10,000 বছর তপস্যা করেছিলেন। এখনকার তো কলিযুগের প্রজা নয়, কলিযুগের আয়ু নয়, 10,000 বছর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় কর্দম ঋষি সমাধিযুক্ত হয়ে প্রজা প্রকার দ্বারা শরণাগত জনের আশু বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করেন। ভগবানের আরাধনার দ্বারাই ভগবানের কৃপা সঞ্চিত হলে সেই সঞ্চিত কৃপার দ্বারাই একমাত্র বাস্তব মঙ্গল হয়। সে গার্হস্থ্য জীবন হোক বা সন্ন্যাস জীবন হোক, নিজের যে যোগ্যতা, ব্যক্তিগত সামর্থ্যের দ্বারা কখনো বাস্তব কিছু মঙ্গল লাভ হয় না। গার্হস্থ্য জীবনে পদার্পণ করতে গেলেও ভগবানের আরাধনার দ্বারা, ভগবানের সন্তুষ্টি বিধানের দ্বারা, ভগবানের প্রসন্নতার দ্বারা সেই শক্তি, সেই কৃপা লাভ করতে হয়। ওই যে কি শ্লোকটা, হরিতৌষণম, সমস্ত বর্ণ এবং আশ্রমের কার্যই হলো ভগবান শ্রীহরির পুষ্টি বিধান। হরিতৌষণম ভাগবতের প্রথম থেকেই আছে। প্রত্যেকটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, যে যে বর্ণে আছেন, যে যে আশ্রমে আছেন, প্রত্যেকের কর্তব্য হলো ভগবানের আরাধনা করা। যদি ভালো গার্হস্থ্য জীবন যাপন করতে চাও, সেখানেও ভগবানের আরাধনা করতে হবে। যদি সন্ন্যাস জীবনকে সার্থক করতে চাও, ভগবানের আরাধনা করতে হবে। ব্রহ্মচর্য পালনকে যদি সার্থক করতে চাও, ভগবানের আরাধনা করতে হবে। ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, যে যে অবস্থায় আছো, ভগবানের আরাধনার দ্বারাই একমাত্র সেই যে অবস্থা, সেই অবস্থার সফলতা প্রাপ্ত হওয়া যায়। তপস্যা, দান,
কোনো কিছুর দ্বারা মঙ্গল হবে না যদি ভগবানের আরাধনা না হয়। নৈষ্কর্মামপি অচ্যুত ভাববর্জিতম ন শুভতে জ্ঞানম অলং নিরঞ্জনম। সন্ন্যাস গ্রহণ করলেও মঙ্গল হবে না। নৈষ্কর্মম সন্ন্যাস, অপি অচ্যুত ভাববর্জিতম, যদি ভগবানের পাদপদ্ম বর্জিত হয়, ভগবত আরাধনা বর্জিত হয়, প্রাপ্ত হবে না। এই জন্য তিনি গার্হস্থ জীবন যাপন করতে চলেছেন, প্রজা সৃষ্টি করতে চলেছেন। প্রজা সৃষ্টি করার জন্য ভগবানের আরাধনা করলেন। 10,000 বছর ভগবানের আরাধনা, ভগবান শ্রীহরির আরাধনা করলেন। হে বিদুর, কর্দম ঋষি এই প্রকার সত্যযুগে তপস্যা করলে পুণ্ডরীকাক্ষ ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং শব্দৈক বেদ্য ব্রহ্মময় মূর্তি ধারণ পূর্বক তাকে দর্শন প্রদান করলেন। সেই কর্দম ঋষি তপস্যাকালে উপরের দিকে তাকিয়ে দেখলেন ভগবান আবির্ভূত হয়েছেন গরুরের পৃষ্ঠে। ভগবান শ্রী বিষ্ণু সূর্যের ন্যায় আকাশের উপরে প্রকাশিত হয়েছেন। তার গলদেশে শ্বেত পদ্মোৎপল মালিকা, বদন কমলে স্নিগ্ধ নীল বর্ণ অলকাবলী, কোটিতটে নির্মল পীত বসন শোভিত, মস্তকে কিরীট, কর্ণে কুণ্ডল, হস্তত্রয়ে 3টি হাতে যথাক্রমে শোভিত হচ্ছে শঙ্খ চক্র গদা। চতুর্থ হস্তে শ্বেতোৎপল রূপ কিরণক শোভামান, সাদা একটি উৎপল পদ্ম তিনি নিয়ে হাতে নিয়ে ক্রীড়া করছেন। হাস্যোদ্ভাসিত ভাসিত দৃষ্টি, হাসিতে তার উদ্ভাসিত দৃষ্টি, বিস্ফারিত নয়নে তিনি অপূর্ব দৃষ্টির দ্বারা, কৃপা দৃষ্টির দ্বারা তিনি কর্দম ঋষিকে করুণা বর্ষণ করছেন। সবই যেন চিত্ত বিনোদিনী, সবই যেন ভগবানের সেই অপূর্ব রূপ, প্রত্যেকটি শোভা যেন চিত্তকে প্রসন্ন করে তুলছে। স্বীয় বাহন গরুরের স্কন্দ দেশে তার চরণোদ্বয় বিন্যস্ত, বক্ষস্থলে লক্ষ্মী, কণ্ঠদেশে কৌস্তভ মণি শোভা পাচ্ছে। শ্রী ভগবানের এই প্রকার মূর্তি দর্শন করে আনন্দে প্রফুল্ল চিত্তে কর্দম ঋষি অশ্রু পুলকে একেবারে সমস্ত অঙ্গ স্নিগ্ধ সুখময় হয়ে উঠল। নানা প্রকার বিকার উপস্থিত হল, আনন্দ অশ্রু, শরীরে পুলক, তার মনস্কাম যেন সিদ্ধ হয়েছে। এই জেনে তিনি মস্তক দ্বারা ভূমিতে বিলুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে ভগবানের চরণে শরণ গ্রহণ করে ভগবানকে প্রণাম করলেন এবং স্বতঃসিদ্ধ প্রীতি ধর্মে অবস্থিত হয়ে কৃতাঞ্জলি পূর্বক অপূর্ব বাক্যের দ্বারা তাকে একটু পরে যাবে ভগবানের স্তব করতে লাগলেন। শ্রী ঋষিরুবাচ জুষ্টং বত্যাদ্যাখিল সত্যরাশে সংসিদ্ধ্যা মোক্ষস্তব দর্শন্যান্যঃ যদ্দর্শনং জন্মভিরিঢ্য সদ্ভিরাশাসতে যোগিন রূঢ়যোগঃ। শ্রী কর্দম ঋষি হর্ষান্বিত হয়ে বলতে লাগলেন, হে দেবতা, হে পরম দেবতা, উত্তরোত্তর শ্রেষ্ঠ বহুতর জন্ম ব্যাপী যোগ সিদ্ধ ঋষিগণ যে ভগবানের দর্শন প্রার্থনা করে থাকেন, সেই নিখিল সত্যগুণের নিধি স্বরূপ আপনাকে দর্শন করে আমার নয়ন যুগল সার্থক হয়েছে, আমার জীবন ধন্য হয়েছে। প্রভু, আপনাকে দর্শন করেছি, যে দর্শন
ঋষিগণ বহু জন্ম জন্ম ধরে তপস্যা করেও সে দর্শন প্রাপ্ত হয় না। আজ আমি আপনার দর্শন প্রাপ্ত হয়েছি। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। প্রভু, আজ আমার জন্ম সার্থক হয়েছে, আমার নয়ন যুগল সার্থক হয়েছে। ইমায়াতি হতমেধস্ত্যৎপাদারবিন্দ্যম ভব সিন্ধুপূতম উপাসতে কামলবায়তি শ্যাম রাশিষ কামং নিরয়েয়োপিয়েষু। হে ভগবান, আপনার চরণ কমল সংসার সমুদ্রের একমাত্র পোত, একমাত্র আশ্রয়, জাহাজ ভব সমুদ্র প্রেরণ। আপনার পদারবিন্দ্যম ভব সিন্ধু পৌতম, এই সংসার সমুদ্র পার হওয়ার একমাত্র জাহাজ স্বরূপ। যাদের বুদ্ধি আপনার এই বহিরঙ্গ মায়ার দ্বারা নষ্ট হয়ে গেছে, সেই সকল ব্যক্তিগণ তারা কি করে না, জাগতিক কিছু চাওয়া পাওয়া, জাগতিক কিছু চাওয়া, কামনা বাসনা, যেগুলো নরকেও পাওয়া যায়। নরকে বলতে ছাগল, বিড়াল, ইঁদুর, এই সমস্ত নারকী যে জন্ম, নিকৃষ্ট জন্ম, সেখানেও পাওয়া যায়। সেই চাওয়াগুলি আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করে। কেন করে না, এদের বুদ্ধি আপনার বহিরঙ্গ যে মায়া, সেই মায়ার দ্বারা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এদের বুদ্ধি শেষ হয়ে গেছে। এই জন্য তারা কি করে, সেই সকল কাম উপভোগ, নানা রকম কামনা বাসনা, স্থূল এবং সূক্ষ্ম কামনা। স্থূল কামনা কি? ভালো খাবো, ভালো পরবো, ভালো চলবো, ইত্যাদি ইত্যাদি, খাওয়া পড়ায় স্থূল যে চাহিদাগুলো, চোখ, কান, নাক, জিভ, ত্বক, বাক, পানি, পাদবায়ু, উপস্থ ইত্যাদি দ্বারা যে স্থূল ভোগ হয়, 10টি ইন্দ্রিয়ের দ্বারা যে ভোগ হয়, এগুলো হচ্ছে স্থূল কামনা। আর সূক্ষ্ম কামনা মন, বুদ্ধি, অহংকারের দ্বারা। মনকে খুশি রাখার জন্য, মনে আনন্দ পাবো, তার জন্য সূক্ষ্ম কামনা কিছু থাকে। বুদ্ধির কিছু কামনা তৈরি, অহংয়ের কিছু কামনা, আমি এইরকম, আমি ওই রকম, আমার এই যোগ্যতা, এই যে অহংয়ের কিছু কামনা। এই যে স্থূল এবং সূক্ষ্ম কামনার দ্বারা বিভ্রান্ত হয়ে এদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গিয়ে এরা আপনার আরাধনা করে ওই কামনাগুলিকে পরিপূর্ণ করার জন্য। আপনি তো চিন্তামণি স্বরূপ, এই যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব যাম্যহম, যে যেভাবে ভগবানকে চাইবে ভগবান সেভাবেই দিয়ে দেবে। সেই সকল তুচ্ছ কাম উপভোগের জন্য আপনার চরণ ভজন করার জন্য তারা অগ্রসর হয়। কি চাইছে ভগবানের কাছে? কি চাইছে? জাগতিক কিছু। দুদিন পরে যার কোনো অস্তিত্ব থাকবে না, বোকার মতো। বোকারা যেমন ভালো মন্দ বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। তারা যেটা চকচকে লাগে, যেটা আপাত মধুর, যার দ্বারা আপাত কিছু সুবিধা হয়, সেইগুলো চেয়ে বসে। আর বুদ্ধিমান ব্যক্তি ন তেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি এগুলোতে রমণ করে না, কারণ এরা ভিতরটা দেখে, এর পরিণামটা দেখে, পরিণতিটা দেখে, প্রাপ্তিটা দেখে। ন তেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি জানে যে এগুলির দ্বারা আপাতত কিছু সুবিধা হবে, আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু এর পরিণামটা ভালো নয়। এই জন্য ন তেষু রমতে বুধ,
বুদ্ধিমান ব্যক্তি কখনো এইগুলো প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করে না। কিন্তু এই রকম যারা বোকা, ভগবান আপনার বহিরঙ্গ মায়ার দ্বারা যাদের বুদ্ধি ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারা আপনার চরণ ভজনা করে ওইগুলি পাওয়ার জন্য, আর আপনিও তাদের সেই কামনা দিয়ে দেন না, এগুলি নিয়ে পড়ে থাক। তথাপি চাহং পরিবুরুকামঃ সমানশীলাং গৃহমেধধেনুন উপেইবান মূলমশেষমূলম কামদুঘাংঘ্রিপ্যস্য। হে প্রভু, আমি ওই রকম। নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? ওই প্রজা সৃষ্টি করতে এসেছি আমি। আপনার ভজনা করি, আপনার আরাধনা করি, আপনার সেবা করব, কোথায় নাকি আপনার তপস্যা করছি 10,000 বছর ধরে, কিসের জন্য? না প্রজা সৃষ্টি করব। নিজেকে ধিক্কার দিচ্ছেন। আমি সকাম ভক্তদিগের এইরূপ নিন্দা করেও অত্যন্ত দুরাশয়তা প্রযুক্ত স্বয়ং মদনুষ রূপ স্বভাব বিশিষ্টা গৃহস্থশ্রমের কামধেনু রূপিণী ত্রিবর্গ দগ্ধ্রী ভার্যাভিলাষ মানসে নিখিল পুরুষার্থের মূল কারণ কল্পবৃক্ষ স্বরূপ ভবদীয় শ্রীচরণ প্রান্তে উপনীত হয়েছি। কি সুন্দর কথাগুলি বললেন, ভাষাটা দেখুন। আপনি নিখিল পুরুষার্থের মূল কারণ কল্পবৃক্ষ স্বরূপ আপনার শ্রী চরণ প্রান্তে আমি উপনীত হয়েছি। আপনি সব দিতে পারেন, কল্পবৃক্ষ স্বরূপ মুক্তি দিতে পারেন, বৈকুণ্ঠ দিতে পারেন, গোলক দিতে পারেন, আপনার চরণ সেবায় অনন্তকাল চিরকালের জন্য আমাকে যুক্ত করতে পারেন। কিন্তু আমি কি চাইছি? ঠিক আমার উপযুক্তা এই গৃহস্থ আশ্রমের যে কামধেনু স্বরূপিণী ত্রিবর্গ দগ্ধ্রী, ধর্ম অর্থ কাম যেখান থেকে দহন হবে, ওই রকম একটা ভার্যা চাইছি। এত কিছু বুঝেও আমি কি চাইছি? না আমার উপযুক্ত হবে ধর্ম অর্থ কাম, মোক্ষ চাইছি না। যে ভার্যা থেকে কি হবে? ভার্যা কি দেবে আমাকে? মুক্তি দেবে। ভার্যা ধর্ম অর্থ কাম দেবে, এর বেশি তো নাই। তা আমার উপযুক্তা এই গৃহস্থ আশ্রমের কামধেনু রূপিণী সমস্ত কাম যার থেকে প্রাপ্ত হওয়া যাবে, সেই কামধেনু রূপিণী ত্রিবর্গ দগ্ধ্রী যেখান থেকে ত্রিবর্গ দহন করা যাবে, এই রকম ভার্যা পাবো, এই অভিলাষে আপনার আরাধনা করেছি। আমার মতো মূর্খ আর কি আছে? কি নিন্দা করছেন? তিনি যে আদিষ্ট হয়ে প্রজা সৃষ্টি করতে চলেছেন, সেই প্রজা সৃষ্টির যে কোনো মূল্য নাই আপনার আরাধনার কাছে। আপনার আরাধনাই যে সর্বশ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য তিনি এইভাবে নিজেকে ধিক্কার দিয়ে কথাগুলি বলছেন। প্রজাপতিস্তে বচসাধীশ তন্ত্রা লোকঃ কিলায়ং কামহতোয়নুবধ্যঃ অহঞ্চ লোকানুগত বহামি বলিঞ্চ শুক্ল্যা নিমিষায় তুভ্যম। আপনি প্রজাপতি, এই সমস্ত অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রজাপতি। আমি ওই সকল আপনার হে অধীশ, আপনি প্রজাপতি, আপনার বাক্যরূপ তন্ত্রী দ্বারা এই সকল কামোপহত লোক পশুবৎ আবদ্ধ হয়ে আছে। পশুদের যেমন বেঁধে রাখে, একটা পশুকে যদি
গলায় দড়ি দিয়ে, নাকে নতার দিয়ে তাকে বেঁধে একটা মজবুত একটা বস্তুর সঙ্গে যদি বেঁধে রাখা হয়, সে কত দূর যেতে পারে? যেটুকু দড়ির বহর, যেটুকু দড়ির লম্বা দৈর্ঘ্য, ওইটুকু সে ঘোরাঘুরি করবে, তার বেশি তো যেতে পারবে না। তো এইরকম এই সমস্ত কামোপহত লোক, তারা কামনার দ্বারা তাদের অপহৃত হয়ে গেছে চিত্ত, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা পশুবৎ বাঁধা রয়ে গেছে, এর বাইরে তারা যাবে না। ওই মনের গোলামি, বুদ্ধির গোলামি ওই করবে, তার বেশি করবে না। মন বুদ্ধির গোলামি করা ছাড়া তাদের আর অন্য কোনো, মন যা বলবে বুদ্ধি যা দিকে বুদ্ধি যোগান দেবে। মন কিছু চাইছে, বুদ্ধি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটা তো করতেই হবে, এটা না করলে হয় না। বুদ্ধি ঠিক উপযুক্ত যুক্তি খাড়া করে দেবে। মন যদি কিছু চেয়ে বসে, বুদ্ধি ঠিক তার সপক্ষে একটা যুক্তি খাড়া করে দেবে। ওকালতি বুদ্ধি আছে, উকিলরা দেখবেন যখন যার সপক্ষে টাকা নেবে, পয়সা নেবে, তার সপক্ষে ঠিক যুক্তি খাড়া করে দেবে। চোরের সপক্ষে যদি সাক্ষী দেয়, চোরের হয়ে ঠিক যুক্তি খাড়া করে দেবে। যদি সাধুর হয়ে সাক্ষী দেয়, ঠিক সাধুর হয়ে। ওই একই উকিল যখন যার পক্ষ নেবে, তখন তার পক্ষে যুক্তি খাড়া করে দেবে। ঠিক সেই প্রকার আমাদের বুদ্ধিটা ওই রকম। মন যখন যা চাইবে, ওই মনের সপক্ষে ঠিক যুক্তি খাড়া করে দেবে যে হ্যাঁ এটা তো করতেই হয়, এটা না করলে হয় নাকি, এটা না করলেও হবে না, জীবন ব্যর্থ হয়ে যাবে। এইটুকু দরকার আছে। এইরকম মন বুদ্ধির গোলামি করতে করতে এরা কি করছে? শুধু ওই আবর্তিত হচ্ছে, পশুবৎ বাঁধা থেকে ওই দৈর্ঘ্যের মধ্যে শুধু তারা ঘোরাফেরা করছে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। হে ধর্মমূর্তি, আমিও ওই সকল লোকের অনুবর্তী, আমিও তাদের মতো হয়ে গেছি। অতএব কালাত্মা, সমস্ত কালের আত্মার স্বরূপ, আপনার নিমিত্ত পূজা উপহার আহরণ করে আমি ভার্যা লাভের অভিলাষী হয়েছি। যদিও আমি ব্রহ্মার আদেশে ঋষি ঋণ, পিতৃঋণ পরিশোধের জন্য আমি ব্রহ্মার আদেশ পালন করছি, যদ্যপি তথাপি তো ওই একই কার্যই করছি। লোকাংশ লোকানুগতং পশুংশ হিত্বা শ্রিতাস্তে চরণাত পত্রম পরস্পরম তদ গুণবাদোষিধু পীযূষ নির্যাপিত দেহ ধর্মঃ। হে ভগবান, আপনি কালাত্মক, সেজন্য আমরা কর্ম করতে বাধ্য হই। কাল স্বরূপ আপনি, কালের আত্মার স্বরূপ, কিন্তু আপনার ভক্তদের কোনো ভয় নেই, যারা ভগবানকে ছাড়া আর অন্য কিছু চায় না, শুধু ভগবানকেই চায়, ভগবানের সেবায় একমাত্র যাদের লক্ষ্য, দ্বিতীয় কিছু নাই, তাদের কোনো ভয় নেই। দ্বিতীয় কিছু থাকার জন্যই তো ভয়। কালচক্র কাদের দগ্ধ করছে, কাদের পিষ্ট করছে? যারা দ্বিতীয় বস্তুতে অভিনিবিষ্ট। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ। দ্বিতীয় বস্তুতে অভিনিবিষ্ট হওয়ার জন্যই ভয় উৎপন্ন হয়। কাল তাদের পিষণ করছে, সবসময় পিষ্টে দিচ্ছে, তাদের আয়ুকে হরণ করে দিচ্ছে, তাদের ধ্বংস করছে। এই জন্য বললেন, হে প্রভু, আপনি কালাত্মক, সেজন্য আমরা সর্বদাই আপনার ভয়ে ভীত হয়েছি, ভীত হয়ে কর্ম করতে বাধ্য হই। কিন্তু আপনার ভক্তগণের এই প্রকার কোনো ভয়ই নাই। কেন না, তারা সেই যে আপনার ভক্তবৃন্দ সমুদয় যে কামোপহত লোকদিগের এবং তদনুগত আমার মতো কর্মজড় পশুদের অনাদর করে
এদেরকে গুরুত্ব দেয় না। আপনার ভক্তরা কখনো এই যে বিষয়াসক্ত ব্যক্তিদেরকে গুরুত্বই দেয় না। তাচ্ছিল্য চিত্তে তাদের সকলকে পরিত্যাগ করে একমাত্র আপনার সুশীতল চরণ ছায়ায় আশ্রয় লাভ গ্রহণ করে। জগতের কামোপহত যে চিত্ত জগৎবাসী, তাদেরকে তাচ্ছিল্য, তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে আমার মতো বলছেন, আবার বলছে আমার মতো, হ্যাঁ আমার মতো কর্মজড়, কি গালি দিচ্ছেন যে মাতৃস্ব কর্মজড় পশু দিকে নিজেকে পশু বলে তুলনা করছেন। মাতৃস্ব কর্মজড় পশু দিকের অনাদর করে আপনার ভক্তগণ আপনার সুশীতল চরণ ছায়ায় সর্বদাই আশ্রয় গ্রহণ করে, এই জন্য এদের কোনো ভয় নাই। আর যারা এই সংসার নিয়ে জগতের যে সমস্ত বৈষয়িক কার্য এইগুলো নিয়ে যারা মত্ত হয়ে আছে, তাদেরকে সর্বদাই আপনার কাল চক্রতে ভীষণ করছে, তাপ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, এবং অনন্তকাল সেই যন্ত্রণা তাদের চলতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তারা এই রকম যে কামোপহত চিত্ত এখান থেকে মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলতে থাকে। যারা শুদ্ধ ভক্ত, তারা আপনার সেই সুশীতল চরণ ছায়ায় আশ্রয় গ্রহণ করে। তাতে পরস্পর আপনার তারা কি করে, পরস্পর আপনার গুণ কথামৃত পান করে। যত আপনার কথা শ্রবণ করে, আপনার মহিমা কীর্তন করে, আপনার কথা শ্রবণ করে, তারা উৎসাহিত হয়। জগতের মোহ, সংসার মোহ, বিষয় মোহ থেকে তারা মুক্ত হয়, আরো শুদ্ধ হয়, আরো পবিত্র হয়। যত ভগবানের কথা শোনা যাবে, তত চিত্তের দৃঢ়তা বাড়বে। মনের ভিতরে যত কামনা বাসনা আছে, সেগুলো আস্তে আস্তে সব পরিষ্কার হবে। এই জন্যই তো ভগবানের কথা শুনতে হবে। গৌরী মঠে দুবেলা হরি কথা শ্রবণ কীর্তনের নিয়ম আছে। কেন না, আমাদের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে নানা রকম কামনা বাসনা বাসা বেঁধে আছে, গোপনে আছে সেগুলো, নানা রকম কামনা বাসনা, স্থূল কামনা, সূক্ষ্ম কামনা। যত ভগবানের কথা শোনা যাবে, কিন্তু বলছেন তারা পরস্পর এই সমস্ত কথা আলোচনা করবে। যত আলোচনা করবে, ওই চিত্তের ভিতরে যেগুলো গোপনে বসে আছে, সেগুলো সে নিজেও জানে না। বুদ্ধি তাকে তো উস্কানি দিচ্ছে, সে বুদ্ধি বলছে না এগুলো ভালো, এগুলো ভালো, এগুলো থাকলে অসুবিধা কিছু নাই। বুদ্ধি সেগুলোকে পুষে রাখতে চাইছে। কিন্তু যত ভগবানের কথা শুনবে, শুনতে 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 তার বুদ্ধি একদিন সুবুদ্ধি হবে। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের এ ভজয়। ভগবানের কথা শুনতে 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 যে দুষ্ট বুদ্ধি, যে সর্বদা উস্কানি দেয়, সে একদিন না এটা ঠিকই বটে, আমি ভুল করছি, এগুলো করার কোনো দরকার নেই। ভগবানের আরাধনাই একমাত্র জীবনের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য হতে নাই, হওয়া উচিত না। সুবুদ্ধি হবে তখন। এই জন্যই তো ভাগবত বলছেন, তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এবাস্য ছিন্দান্তি মনোবিয়া সঙ্গ মুক্তিভি। এই জন্য যত রকমের দুঃসঙ্গ আছে, বিষয় সঙ্গ, বৈষয়িক সঙ্গ, বিষয়িক সঙ্গ, বলছে বিষয় সঙ্গ অপেক্ষা বিষয়িক সঙ্গ আরো মারাত্মক। বিষয় সঙ্গ অপেক্ষা বিষয়ী যারা বিষয় নিয়ে মত্ত আছে, তাদের সঙ্গ আরো ভয়ঙ্কর। এই জন্য এই প্রকার যত প্রকারের দুঃসঙ্গ আছে, তত দুঃসঙ্গম উৎসৃজ্য, এই দুঃসঙ্গকে একবারে উপরে ফেলে দিয়ে শিকড় সমেত উপরে সৎ সুসজ্জিত বুদ্ধিমান সাধু সঙ্গে তারা ভগবানের কথা আলোচনা করবে, আসক্ত হবে। সন্ত কি করবে? সন্ত এবাস্য ছিন্দান্তি মনোবিয়া সঙ্গ মুক্তিভি। সাধু কি করবে? না ভগবানের কথার দ্বারা, উক্তি ভগবানের কথা, এই ভগবানের কথা রূপ যে তরবারি, এই তরবারির দ্বারা মনোবিয়া সঙ্গম, মনের যে বিশেষ আসক্তিগুলো আছে, ওই আসক্তিগুলো কেটে দেবে। তখন সে নির্মল ভাবে ভগবানের সেবায় যুক্ত হবে। ভগবানের সেবার মধ্যে নিজেকে যুক্ত করে সে সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। এই জন্য যারা আপনার ভক্ত, তারা পরস্পর আপনার গুণ ও কথা অমৃত পান করে। গীতা ভাগবতের কথা, সেই অমৃতময় কথা তারা পান করে। তাদের দেহ ধর্ম, খুদ পিপাসা সব নিবৃত হয়। হ্যাঁ, সূক্ষ্ম এবং স্থূল দেহ যে আমরা ধারণ করে আছি, সূক্ষ্ম এবং স্থূল দেহের যে চাহিদাগুলো,
রূপ রস গন্ধ শব্দ স্পর্শ মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি 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 যে বাসনাগুলো, ভগবানের কথা শুনতে শুনতে শুনতে, আপনার কথা সেই শুনতে শুনতে দেহ ধর্মগত যে খুদ পিপাসা আদি যা যাবতীয় আছে আদি সমস্ত কিছু তার থেকে তারা নিবারিত হয়ে আপনার সুশীতল ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করে আপনার ভজন করে। কিন্তু আমাদের ন্যায়, আমার ন্যায় মাদৃশ্য কর্মজড় পশু দিকে এইরকমটা হয় না। কি সুন্দর ভাবে বলছেন, নতে অজরাক্ষভ্রমেরায়ুরেশং ত্রয়োদশারং ত্রিশতং ষষ্ঠি পর্ব ষণ্যেম্যন্তচ্ছদীয়ত্রিনাভি करालस्त्रोत जगदाच्छिद्य धावत्। हे प्रभु, আপনার ত্রিনাভিরূপ যে কাল চক্র, সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, কালের দ্বারা পরিচালিত এই বিশ্ব, যার তিনটি নাভি, অজর ব্রহ্মস্বরূপ অক্ষের উপরে নিরন্তর পরিভ্রমণ, 13টি মাস, এর 13টি আরা, অধিমাস নিয়ে 13টি, 12টি মাস, একটি অধিমাস। এই অধিমাস যুক্ত ত্রয়োদশ মাস হলো এর 13টি আরা, 360 অহরাত্র এর পর্ব, 6টি ঋতু, 6টা নেমি, আর অনন্ত ঘন লব আদি এর পত্রাকার ধারা, 3 চাতুর্মাস্য এর নাভি অর্থাৎ আধার বলয়, আধারের যে বলয় সে বলয়, আর এই বেগ অতিশয় প্রচন্ড তীব্র। হে ভগবান, এই কাল চক্র সমগ্র জগৎকে আকর্ষণ করে ধাবমান হচ্ছে, হলেও এই কাল চক্র আপনার ভক্তগণের আয়ু হরণ করতে পারে না। যে সময়টুকু আমরা একাগ্র চিত্তে ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের নাম করব, ওইটুকু আমাদের থেকে যাবে। ওই সময়টাই কালের সমস্ত যে গতি তার ঊর্ধ্বে অবস্থান করে। এই জন্য হে প্রভু, এই রকম যে আপনার কাল চক্র কখনোই আপনার ভক্তদের আয়ুকে ধ্বংস করতে পারে না, নষ্ট করতে পারে না। একস্বয়ং সদৃক্ষয়া দ্বিতীয়াত্মন্যাধিযোগমায়য়া সৃজস্য পাশি পুনর্গ্রসিষ্যসে যথর্ণনাভির্ভগবান সশক্তিভিঃ। হে ভগবান, আপনি স্বয়ং এক হয়েও জগৎ সৃষ্টি মানুষে আত্মাতে অধিকৃত আপনার ইক্ষণ যোগ হেতু যোগযুক্তা দ্বিতীয়া যে মায়া, সেই মায়ার প্রভাবে সত্য রজ তম এই 3 শক্তি বহিরঙ্গা রূপে আপনি স্বীকার করেছেন। আপনি এক, অজ, আপনার জন্ম হয় না, আপনি অদ্বিতীয়, আপনার দ্বিতীয় কেউ নাই। তথাপি আপনি মায়াতে ইক্ষণ যুক্ত হয়ে, যোগযুক্ত হয়ে, মায়া প্রভাবে মায়াকে অঙ্গীকার করে, স্বীকার করে, সত্য রজ তমকে আশ্রয় করে ভগবান সত্য রজকে আশ্রয় করেন। তার মানে সত্য রজ তম হয়ে যায়। আমি ঘরটিকে আশ্রয় করলাম, মানে আমি ঘর হয়ে গেলাম। আমি একটা বাইকে
বা একটা চার চাকাকে আশ্রয় করে আমি গমন করছি, তার মানে আমি চার চাকা সেই বা দু চাকা জান হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মায়াবাদীদের ভ্রম। মায়াবাদীরা বলে ভগবান ওই সত্য রজ তমকে আশ্রয় করেছে মানে সত্য রজ তমময় তার মূর্তি না, সেই সত্য রজ তম দ্বারা পরিচালিত জীবের সত্য রজ তমের প্রকাশ ঘটে থাকে। সত্যগুণের জীব, তার মধ্যে সত্যগুণের প্রকাশ হয়, রজগুণের জীব রজগুণের প্রকাশ হয়, তমগুণের জীব, তার মধ্যে তমগুণের প্রকাশ হয়। আর যারা সত্য রজ তম মিশ্রিত, তাদের সেই মিশ্র প্রকাশ দেখা যায়, কখনো সত্য কখনো রজ কখনো তম দেখা যায়। ভগবানের এই রূপ নয়। ভিখারি হয়ে জন্মগ্রহণ করা আর ভিখারি সে যে নাটক করা, আপাতত ভিখারি উভয়কে দেখা গেলেও দুজনের মধ্যে সম্পূর্ণ পার্থক্য রয়েছে। ঠিক সেই প্রকার ভগবানের মায়ার বশীভূত জীব, তারা মায়ার দ্বারা পরিচালিত হতে বাধ্য হয়। আর ভগবান সেই মায়াকে আশ্রয় করে যখন লীলা বিলাস করেন, মায়া তার ইচ্ছায় পরিচালিত হয়। এই জন্য মায়াধীশ মায়াবশ ঈশ্বরের জীবে ভেদ মায়াবাদীদের মাথায় ঢোকে না। সেই কথা এখানে বলছেন। আপনি স্বয়ং এক হয়েও জগৎ সৃষ্ট মানুষ, জগৎ সৃষ্টি করার জন্য যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, পরিচালনা হবে, পালন হবে, ধ্বংস হবে, এইসব যে কার্য জগৎ সৃষ্টি মানুষে নিজেতে আপনাতেই অধিকৃত যে আপনার মায়া, সেই মায়াতে দীক্ষণ হেতু যোগ হেতু যোগযুক্তা যে তৃতীয় মায়ার প্রভাবে সত্তাদি সত্য রজ তম এই ত্রিশক্তি দ্বারা আপনি স্বীকার করেছেন, স্বীকার করে সেই প্রকার রূপ ধারণ করেছেন। এবং উক্ত শক্তিত্রয় দ্বারা ঊর্ণনাভির ন্যায়, ঊর্ণনাভি মানে মাকড়সা, মাকড়সার নাভি থেকে ঊর্ণ মানে হচ্ছে সুতা, ঊর্ণ, ওই ঊর্ণ থেকে ওড়না, ওড়না বলি না, ঊর্ণ সুতার জাল হচ্ছে ওড়না। আর সেই ঊর্ণ নাভি, যার নাভিতে সুতা, নাভি থেকে সুতা উৎপন্ন হয়, মাকড়সাকে ঊর্ণ নাভি বলা হয়। মাকড়সা কি করে? নিজের নাভি থেকে সুতা বের করে তার মধ্যে অবস্থান করে। মাকড়সা যে জালে অবস্থান করে, এই জালটা পাশ থেকে কিনে এনে সেখানে থাকে না, বাজার থেকে জাল কিনে এনে সেই জালেতে মাকড়সা বাস করে না, নিজের থেকেই সুতা বের করে সেই সুতা দিয়ে জাল বুনে সে জালে অবস্থান করে, আবার কার্য সিদ্ধি হয়ে গিয়ে সে জাল বুনিয়ে দেয়। ঠিক তদ্রূপ আপনি উক্ত শক্তিত্রয় দ্বারা পূর্ণনাভি অর্থাৎ মাকড়সার ন্যায় এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় করে থাকেন। এটা আপনি আপনার নিজ শক্তির দ্বারা জগতে প্রকাশ করেন, প্রকাশ করে আবার সেই প্রকাশকে আচ্ছাদন করেন। হে প্রভু, এইরকম যে আপনি আপনার চরণে বারবার আমি প্রণাম, এইভাবে সুন্দরভাবে ভট্টম ঋষি ভগবান শ্রীহরি আরাধনা করলেন। ভগবান তার অত্যন্ত প্রসন্ন হলেন। আগামী সুন্দর এই যে আমাদের ভগবান কবির রূপে অবতীর্ণ হবে তার কথাই শুরু হয়ে গেল। অনেক বাচ্চা কি বাড়ছে গো? ফুল কত ফুল বাপরে বাপ! আমি তো ভাবলাম ঠাকুর বিসর্জন হচ্ছে বলে। গার্গেল করবে, লবণ জলে গার্গেল করবে না, গার্গেল করবে।
আজি আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা পেলা আচার্য ঠাকুর।
श्री गुरुपाद पद्म की जय, जय विष्णुपाद भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय, जय विष्णुपाद भक्ति प्रकाश पुरी गोस्वामी श्री गुरुदेव की जय, जय विष्णुपाद परम गुरु महाराज की जय, जय विष्णुपाद सिद्धांत जय विष्णुपाद सचिदानंद भक्त ठाकुर की जय, वैष्णव सार्वभौम श्री जगन्नाथ प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु सबार सब श्री गौर नित्यानंद प्रभु की जय, भगवान मंगल हरिनाम संकीर्तन श्री श्री खोल तुलसी महारानी की जय, गंगा भैया की जय, भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश नृसिंहदेव की जय, लक्ष्मी देवी की जय, प्रहलाद महाराज की जय, श्रीमद् भागवतम ग्रंथराज की जय, श्री गुरुदात्मा समादेवम देव की जय, श्री गुरुदात्मा भजन पुरी की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, जय शाखा मठ समूह की जय, जय श्री श्री विराम ठाकुर की जय, विराम ठाकुर तिरुभाव तिथि महामहोत्सव की जय, महोत्सव में योगदानकारी सकल भक्तवृंद की जय, श्रीमद भक्ति कारण माधव महाराज की जय, सकल मठवास सन्यासी ब्रह्मचार्य वृंदों की जय, समाज भक्तवृंद गौर प्रमाण।